ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে মোসাদের গোয়েন্দাবৃত্তি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির চুম্বক অংশ থাকছে চেঞ্জ টিভির দর্শকদের জন্য। ফলস ফ্ল্যাগ অপারেশন অর্থাৎ পরিচয় গোপন করার স্বার্থে অন্য দেশের পরিচয় ব্যবহার করে সাইবার জগতের তৎপরতা হলো এমন এক অপারেশন যেটি সামরিক, আধা সামরিক, গোয়েন্দা বা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা এমনভাবে পরিচালিত হয় যাতে ধারণা তৈরি হয় যে অন্যান্য গোষ্ঠী বা দেশগুলো এই অপারেশনগুলো চালিয়েছে। যেমন যুদ্ধে লিপ্ত এক পক্ষের বাহিনী কর্তৃক অপর পক্ষের পতাকা ও সামরিক ইউনিফর্ম ব্যবহার করে একটি গ্রামের বাসিন্দাদের উপর হামলা ও গণহত্যা চালানো এবং তারপর সেই পক্ষকে এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের উদাহরণ। এসব অভিযানের উদ্দেশ্য হল মূল অপরাধীদের পরিচয় গোপন করা বা অন্য পক্ষকে হেনস্থা করা এবং তার উপর হামলা চালানোর অজুহাত তৈরি করা। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদ বিভিন্ন দেশের বিরুদ্ধে এ ধরনের প্রতারণামূলক অভিযানের পরিকল্পনা ও তা বাস্তবায়নের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা এখানে উল্লেখ করা যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে অভিযুক্ত করার লক্ষ্যে ইদলিবে রাসায়নিক হামলা চালানো হয়। 2018 সালের 30 জুন প্যারিসের উপকণ্ঠে এই সন্ত্রাসী গোষ্ঠীর সভার কয়েক ঘন্টা পর ফরাসি পুলিশ ঘোষণা করে যে ইসরায়েলি তথ্য ব্যবহার করে এবং বেলজিয়াম, জার্মানি এবং অস্ট্রিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগে এই সভায় একটি বোমা হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বেলজিয়ামে ইরানি বংশোদ্ভূত এক দম্পতির গ্রেপ্তারের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে তারা বোমা হামলার চেষ্টা করেছিল। এই ইরান বিরোধী দৃশ্যের পরবর্তী পর্যায়ে একই পশ্চিমা মিডিয়া দাবি করেছে যে এই দম্পতি ভিয়েনায় অবস্থিত একজন ইরানি কূটনীতিকের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে জার্মানিতে ইরানি কূটনীতিককে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। পরে ইরানি প্রতিষ্ঠানগুলো প্রকাশ করে যে এটি একটি ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশনের অংশ। এদিকে এর আগে 2014 সালের জুলাই মাসে তেল আবিব সরকার হামাসের বিরুদ্ধে পশ্চিম তীরে বেশ কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারীকে অপহরণের অভিযোগ এনেছিল। পরে ইহুদিবাদী কর্মকর্তাদের কথাবার্তার মাধ্যমে এটি প্রকাশ হয়ে পড়ে যে নিখোঁজ ইসরায়েলিদের খুঁজে বের করার জন্য নজরদারি অভিযানটি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি ভূমি দখলের লক্ষ্যে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। 1954 সালের গ্রীষ্মে ইসরায়েলি সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা অপারেশন সুসানাহ নামের একটি গোপন অভিযানে তার এজেন্টদের মাধ্যমে মিশরে বোমা হামলা সংগঠিত করার চেষ্টা করে এবং এজন্য মুসলিম ব্রাদারহুড এবং মিশরীয় কমিউনিস্ট সহ মিশরীয় গ্রুপগুলোর উপর দোষ চাপায়। মিশর, আমেরিকা এবং ব্রিটিশ অফিসে বোমা ফেলার জন্য মিশরীয় ইহুদিদের একটি দলকে নির্বাচন করা হয়েছিল।